গরমের সময় যত তাড়াতাড়ি এবং যতটা হালকা রান্না করা যায় ততটাই আসলে নিজেদের জন্য ভালো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা আমি সকাল সকাল হাজব্যান্ডের নাস্তা রেডি করে দিলাম। আর নাস্তা বানানোর জন্য অনেকটাই সকালে ঘুম থেকে উঠতে হয় আমাকে, কারণ ও কিন্তু 8:30 পৌনে 9টার মধ্যে বের হয়ে চলে যায়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকালে নাস্তা হাজব্যান্ডকে দিয়ে আমি এদিকে বিকেলের নাস্তা রেডি করার জন্য চলে এসেছি। কাঁঠালের রস ছিল, সেটা দিয়ে পিঠা বানাবো। পিঠার ডোটা তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব, এই জন্য এখন রেখে দিলাম। আর এই যে ছেলেকে পড়তে বসাইছি, হাজব্যান্ড যখন অফিসে চলে গেছে আমার নাস্তা করার শেষে ছেলেকে নাস্তা করায়ে তারপরে আমি ছেলেকে একটু সময় দিচ্ছি, একটু হাতের লেখাগুলো লিখাবো। মাঝে মাঝেই কিন্তু আমি ওকে লিখতে বসাই, কিন্তু সব সময় আসলে ভিডিও করা হয় না। তো এই যে এখন আমি সুন্দর মতো করে ওকে লেখাপড়া শিখাচ্ছি, লেখা শিখাচ্ছি, একটু পড়াশোনা করিয়েছি, এখন একটু লিখাবো। তো ও এ থেকে জেড পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছুই লিখতে পারে। তো যেটুকুই পারতেছে আঁকা বাঁকা সেটুকুই আলহামদুলিল্লাহ। এই বয়সে এতটুকু তো আমি লিখতেই পারতাম না, আমার ছেলে তো তাও লিখতে পারে। হয়তো আমি এই বয়সে এতটুকু কেন এ বি লিখতে পারতাম না। তো এই যে আমার ছেলেকে আমি সুন্দর মতো করে লেখা শিখাচ্ছি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে দিবেন। ওকে লেখাপড়া শেষ করায়ে আমি সকালে কিন্তু লাউটা ভুজিরি করে মেখে রেখেছিলাম। এখন আমি এটা ভাজি করব। আসলে সকাল থেকে 2টা পর্যন্ত, ধরেন যে দুপুরের খাওয়ার আগ পর্যন্ত কিন্তু একদমই ফ্রি থাকি না, কারণ সকালের নাস্তা বানানোর পর বাচ্চাকে নাস্তা করাইতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তারপরে আমার নিজের নাস্তা আছে, তারপরে ধরেন যে দুপুরে কি রান্না করব, একটাই মাথা ব্যথা প্রতিদিন। সকালে কি রান্না করব, দুপুরবেলা কি রান্না করব, রাতে কি রান্না করব। তো এই যে এর মধ্যে কিন্তু একটা শুভাকাঙ্ক্ষী আমাদের কিছু শাক গিফট করে গেছে। তো আমি শাকগুলো পেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমার খুব পছন্দ। আর ভাতের মধ্যে আলু বসিয়ে দিচ্ছি। রান্নাঘরে আজকে প্রচণ্ড গরম লাগতেছে, যত তাড়াতাড়ি আমি রান্নাঘর থেকে আজকে বের হতে পারি ততটাই আমার জন্য বেটার। তো আমি এই জন্য ভাতের মধ্যে আলু দিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমার লাউ ভাজিটা হয়ে গেছে। এদিকে আমি শাকটা ধুয়ে রেডি করে নিয়েছি। শাক ভাজি করব দেখে পেঁয়াজ মরিচ রসুন এই যে থেতলিয়ে নিয়েছি। আর পেঁয়াজ মরিচ তো কেটে টুকরা করে রেখে দিচ্ছি। এপাশে আমি আলু ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ছেলের জন্য এক পিস মাছও ভেজে উঠিয়ে নিয়েছি, কারণ ও তো ভর্তা দিয়ে ভাত খেতে পারবে না। তো তারপর আমি শাক ভাজির জন্য কড়াইয়ে এই যে পেঁয়াজ রসুন ভেজে শাকগুলো যে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আসলে এই শাকটা আমার খুব ভালো লাগে। তারপরে এদিকে আমার কিন্তু ভাতটাও প্রায় হওয়ার দিকে। আর এদিকে আমি শাকটা সুন্দর মতো করে ভেজে নেব। একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, তাতে শাকের স্মেলটা অনেক সুন্দর আসে। তো শাক ভাজিটা হয়ে গেলে রান্না তো মোটামুটি শেষ। কালকের একটু ছোটো মাছের তরকারি আছে। আর রান্না করার পরে যে সবজির ছালগুলা বের হয়েছে ওগুলা নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি ছাদে আমার রুমিকে খেতে দিব। ওকে কিন্তু সবজির চোচা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি খেতে দেই। ওকে পানি, তারপরে এই যে সবজির ছাল, এগুলা খেতে দিয়ে আমি নিচে চলে গিয়ে বাচ্চাকে গোসল করাই দিব। আমার গোসল নামাজ এগুলো সব কমপ্লিট করব। তারপরে কিন্তু ওর বাবা আসলে আমরা একসাথে ভাত খাবো। মাঝে মাঝে ওর বাবার সাথে ভাত খাওয়া হয় না, কারণ ওর বাবা কিন্তু অনেক সময় দেরিতে আসে। আমি আর বাবু কিন্তু আগেই খেয়ে নেই। তা আজকে চিন্তা করতেছি একসাথে খাবো, জানি না সে কখন আসবে। তো সে তো পরেই এসেছিল। এদিকে আমি আর ছেলে ভাত নিয়ে বসে পড়েছি। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কারণ সকালবেলা হালকা পাতলা নাস্তা করেছি আমি, আর এর জন্যই প্রচুর ক্ষুধা লেগেছে মনে হয়। আর কাজ করতে করতে ক্ষুধাও লেগে যায়। তো এদিকে ছেলের ভাতটাও রেডি করে নিয়েছি। আমি আগে খেয়ে তারপরে ছেলেকে খাইয়ে দিব, কারণ আমার যেদিন প্রচুর ক্ষুধা লাগে আমি কিন্তু আগে খেয়ে বাচ্চাকে পরে খাওয়াই। কারণ বাচ্চা তো ভাত খাইতে অনেকটা সময় নেয়, অতটুকু ধৈর্য আসলে আমার কুলায় না, হাত পা কাঁপা শুরু করে দেয়। যাই হোক, তো আমি আগে খেয়ে নিচ্ছি। আর আজকে এই তো সিম্পল আলু ভর্তা, শাক ভাজি, লাইয়ের ভাজি, শশা, আর গতকালের একটু ছোটো মাছের তরকারি ছিল, এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো
তো এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছি, তারপরে টুকিটাকি ছাদে গিয়েছি, অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করা হয় নাই। তো এটা সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে বিশেষত আমি বিকালের নাস্তাটাই রেডি করে থাকি। তো কাঁঠালের যে সেই সকালবেলা আমি পিঠার ডোটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি বানিয়ে নিচ্ছি, কারণ ছেলের কিন্তু এইটা, তারপর তালের পিঠা এগুলো খুব পছন্দ। তো দেখলাম এইটা দিয়ে হালকা পাতলা নাস্তা করা যাবে। প্রচুর গরম, সারাদিনে কিন্তু আমি আর রান্নাঘরে ঢুকি নাই দুপুরের পর থেকে। তো এখন একটু নাস্তা বানিয়ে দিচ্ছি, ছেলে বসে বসে খাবে। আর এই ধরনের একটু ভাজা পোড়া আমার আর আমার ছেলের কিন্তু খুব পছন্দ। তো দেখেন মাশাল্লাহ, ডিম দিয়েছিলাম দেখে অনেক সুন্দর মতো করে ফুলে উঠেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।